আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং জেলার 5টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিটি অনুমোদিত ওই তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষিতে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থীরা। আসন্ন কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক এই বিষয়ে কি বললেন, শুনুন। মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাই যে দীর্ঘদিন বাদে, প্রায় 20 বছর বাদে আমরা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং দীর্ঘ সময় বাদে পাহাড়ে দার্জিলিং এবং কাশিয়াং বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে রাজনৈতিক দলের যারা কেন্দ্রে ক্ষমতায় আছে এবং রাজ্যে ক্ষমতায় আছে, তাদের যে দায়িত্ব ছিল এবং কর্তব্য ছিল, সাধারণ মানুষ কিন্তু তা থেকে বঞ্চিত। আপনারা জানেন যে একটা কেন্দ্রীয় সরকার যারা 2014 সালে ক্ষমতায় এসেছিল, ভারতবর্ষের বেকারদের কর্মসংস্থান করবে, ভারতবর্ষের মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হবে। কিন্তু আজকে 2014 থেকে 2025 একটা জিনিস খুব পরিষ্কার, যে মানুষের আজকে হেসেলে টান ধরেছে এবং মানুষের জীবন এবং জীবিকা ধারণের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, তা থেকে আজকে শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের মানুষ বঞ্চিত। একমাত্র কংগ্রেসই পারে যে ভারতবর্ষের যে উন্নয়ন, আমি ফিরিস্তি দিতে চাই না, কারণ একটা লম্বা সময় লাগবে যে ভারতবর্ষের মানুষের জীবনের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য ভারতের জাতীয় কংগ্রেসের কি অবদান আছে। এবং আমাদের পশ্চিমবাংলায় আজ অবধি যে উন্নয়ন হয়েছে, শেষ উন্নয়ন কংগ্রেসের আমলে হয়েছে এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কসমেটিক উন্নয়ন, যে উন্নয়নে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না। আপনারা জানেন, আমি যদি শিলিগুড়ি শহরের কথা ধরি, শিলিগুড়ি শহরে যে জঞ্জাল এবং যে ধূলিকণায় মানুষ যে বীতশ্রদ্ধ ছিল, আজকে আমাদের প্রকৃতি আমাদের কিছুটা সাথ দিয়েছে, যার জন্য যে ধুলাময় শিলিগুড়ি শহর, এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষের মধ্যে AEQ লেভেল সেটা হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে শিলিগুড়ি শহর। এই শহরকে জঞ্জাল মুক্ত করতে, এই শিলিগুড়ি শহরকে একটা সার্বিক উন্নয়নের দিশা দেখাতে ভারতের জাতীয় কংগ্রেস বদ্ধপরিকর। বলবার অবকাশ রাখে না যে শিলিগুড়ি শহরের যতটুকু উন্নয়ন হয়েছে, আজকে যদি ডাবগ্রাম কলোনি দেখেন, শক্তিগড় কলোনি দেখেন, শিলিগুড়ি কলেজ পাড়া দেখেন, এগুলো সব বিধান রায়ের অবদান। পাট্টায় মানুষকে জমি দান করে শিলিগুড়ি শহরের মানুষকে থাকবার সুযোগ করে দিয়েছিলেন। এবং বিধান মার্কেট যেটা দেখছেন, সেটাও কিন্তু বিধান রায়ের অবদান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি হাসপাতাল সবই কংগ্রেসের দান। এখন যেটা উন্নয়ন হিসাবে প্রচার হচ্ছে, সেটা হচ্ছে একটা কসমেটিক উন্নয়ন। সেই উন্নয়নের ধারাকে আমরা একটু অন্যভাবে শিলিগুড়ির মানুষের উন্নয়নের জন্য যে কাজগুলো করতে চাই, সে কাজগুলো আগামী দিনে, এবং শিলিগুড়ি শহরের প্রধান যে ফুসফুস, সেটা একটা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া যে মহানন্দা নদী, সেটার আজকে কি অবস্থা। মহানন্দা নদীর উন্নয়ন প্রকল্পে বিভিন্ন সময় টাকা আসলে পরেও সেটা কোন খাতে ব্যয় হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, সেটা মহানন্দা নদীর চেহারা দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তাই আমাদের লক্ষ্য খুব স্থির, সময় খুব কম, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের যারা দার্জিলিং জেলায়
5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রত্যেকে দলের একাগ্র সৈনিক এবং তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের যে আদর্শ এবং কংগ্রেস দলের তেরঙ্গা ঝান্ডা নিয়ে প্রতিনিয়ত লড়াই করছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস সময় স্বল্প হলে পরেও আমরা মানুষের কাছে পৌঁছাবো, মানুষের কাছে গিয়ে মানুষের কথা বলবো। কংগ্রেস হয়তো সরকারে নেই, কংগ্রেস দরকারে আছে। তাই এই দরকারটাকে প্রতিষ্ঠিত করতে কংগ্রেস প্রার্থীদের এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের 5টা বিধানসভায় প্রত্যেক প্রার্থীকে জয়যুক্ত করবার আহ্বান জানাচ্ছি। মধ্যেই প্রচার, যেটা হয়তো দলীয় প্রার্থীকে সামনে রেখে আমরা প্রচার করতে পারিনি, কিন্তু আমরা যে আমাদের সাংগঠনিক প্রচার, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে সভা, বিভিন্ন বুথে কর্মী নিয়োগের ব্যাপারে যাতে পোলিং এজেন্ট আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি। এবং আজকের থেকে যেটা শুরু হলো, ইতিমধ্যেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় কালকে নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও জনসংযোগ করবার চেষ্টা করছে। প্রথমটা আমরা জনসংযোগে জোর দেব এবং পাশাপাশি আমরা কি করতে চাই, মানুষের জন্য কি দরকার, সেই বার্তাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাবো। কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই আসবে, রাজ্য নেতৃত্বও আসবে, কেন্দ্রীয় প্রথম সারির নেতা নেত্রীরা আসবে এবং 2-1 দিনের মধ্যেই আমরা তালিকাটা ঘোষণা করতে পারবো। কারণ সদ্য প্রার্থী তালিকা ঘোষণা হলো, এখন নির্বাচনী যারা স্টার প্রচারক তাদের নাম তালিকা ঘোষণা হবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে আমরা জানাতে পারবো যে কারা কারা আমাদের এখানে প্রচারে আসবে। অবশ্যই আছে, দল যেভাবে নির্দেশ দেবে টোটালটাই। আমরা তো একটা আঞ্চলিক দল নয়, আমরা একটা সর্বভারতীয় দল এবং রাজ্য কংগ্রেস আমাদেরকে যে নির্দেশ দেবে আমরা সেই অনুযায়ী প্রচার কাজ চালাবো। আমি জানি না কোন সোশ্যাল মিডিয়ায় আপনি পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ, কোনো বিক্ষোভ এখনো পর্যন্ত পাইনি। এ কারণেই যে যারা প্রার্থী হয়েছেন তারা দলের পরীক্ষিত সৈনিক, তারা দীর্ঘদিন ধরে দলটা করছেন এবং দলের তেরঙ্গা ঝান্ডা নিয়ে তার নিজ নিজ এলাকায় দলীয় কর্মসূচি করছেন। আমার জানা নেই যে দলের মধ্যে কোনো ক্ষোভ বা বিক্ষোভ আছে কিনা।